ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ করানোর দাবিতে বৃহস্পতিবারও দক্ষিণ সিটি কর্পোরেশনের কার্যালয়ে নগর ভবনের সামনে অবস্থান নেন তার সমর্থকরা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি নেতাকর্মীরা আসেন নগর ভবনের সামনে। দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেন তারা। আদালতের রায় এবং নির্বাচন কমিশনের গেজেটে মেয়র ঘোষণা করা হলেও কেন ইশরাকের শপথ করানো হচ্ছে না সেই প্রশ্ন আন্দোলনকারীদের। ফ্যাসিবাদ সরকার এই মেয়রশিপ কেড়ে নিয়েছিল, আদালত সেখানে রায় দিয়েছে, কিন্তু সরকার কালক্ষেপণ করার ফলে উনি মেয়রশিপ পুরোপুরিভাবে বুঝে পাচ্ছেন না। অনতিবিলম্বে মেয়র পদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয় এবং তাকে যেন আমাদের এই ঢাকাবাসীকে সেবা করার সুযোগ দান করা হয়। যে জাজমেন্ট দিয়েছে সেই জাজমেন্টটা অনতি বিলম্বে উইদাউট ডিলে এটাকে ইমপ্লিমেন্ট করে দক্ষিণের নগরবাসীর সেবা করার সুযোগ দিতে হবে। বৃহস্পতিবার সকালেই আন্দোলনকারীরা নগর ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। বন্ধ হয়ে যায় সিটি কর্পোরেশনের সকল সেবা ও কার্যক্রম। ঢাকাবাসী আইসা তালা মারছে নাকি, আমরা ঢুকতে পারি নাই ভাই, সত্য কথা, অফিসে ঢুকতে পারি না, আমার রুমে আমি ঢুকতে পারি নাই। ঢাকাবাসী অবস্থান করছে, এখানে তালা মেরে দিছে, প্রত্যেকটা ফ্লোরেই তালা মারা, আমরা অফিস করতে পারি নাই। শনিবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবন প্রাঙ্গণ থেকে সকাল 10 ঘটিকায় ঢাকাবাসীর কে নিয়ে আপনার প্রেস ক্লাব পর্যন্ত একটা মিছিল র্যালি প্রদক্ষিণ করে আবার নগর ভবনে এটা এসে সম্পন্ন হবে। এদিন নগর ভবনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অস্থায়ী কার্যালয়ে প্রবেশ করতে পারেনি কর্মকর্তা কর্মচারীরা। বন্ধ ছিল সব কার্যক্রম। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা।